এই দুর্গম চরের মধ্যে কি জন্য আসছো? ঘাস কাটতে আসছো? এই যে গরুগুলো যে দেখতে, সব গরু কি তোমাদের? এই চর অঞ্চলে নাকি ভূত থাকে, এটা কি সত্য? হ্যাঁ থাকে। হ্যাঁ, অনেক অনেক জায়গা হয়তো থাকে। আপনি ভূত টুত দেখছেন না আজ পর্যন্ত? হ্যাঁ, একবার আমার চোখে পড়ছিল ওই উত্তর ওই সাইডে একটু। সিরাজগঞ্জ জেলার চৌহালি উপজেলার খাসধলাই গ্রাম, এ যেন মানচিত্রের এক ভুলে যাওয়ার নাম। দূর দূরান্ত থেকে নদীর বুক চিরে হাজার কষ্ট মাথায় নিয়ে এখানে টিকে আছে একদল মানুষের জীবন যুদ্ধ, যেখানে পৌঁছানোই একটা বড় চ্যালেঞ্জ। চারদিকে শুধু নদীর গর্জন, বালুর স্তূপ, ফাঁকা মাঠ আর অনর্সিত চর জমির উপর দাঁড়িয়ে থাকা কিছু টিনের ঘর। এই ঘরগুলো যেন প্রতিদিন ঝড় জলরাশিকে বলে দেয়, আমরা হারবো না। খাসধলাই গ্রামের মানুষগুলো খুব বেশি স্বপ্ন দেখে না, তারা শুধু বাঁচতে চায়। এক বেলাও যদি শুকনো ভাত জোটে, তাতেই তারা আল্লাহ তাআলার কাছে শুকরিয়া আদায় করে। হ্যাঁ প্রিয় দর্শক, আমি আজকে আপনাদের দেখাবো খাসধলাই চরের মানুষ কিভাবে জীবনযাপন করে। কি অবস্থা ভাই, কেমন আছো তোমরা? আলহামদুলিল্লাহ ভালো। এই দুর্গম চরের মধ্যে কি জন্য আসছো? ঘাস কাটতে আসছো? এই যে গরুগুলো যে দেখতে, সব গরু কি তোমাদের? এই কয়টা গরু আছে? তাও তো 20টার মতো। হ্যাঁ, আচ্ছা যাই হোক, 15-20টা গরু আছে। তোমার নাম কি আগে জানি? তোমার নাম কি? জয়নাল আবেদিন। তোমার নাম? রাসেল আহমেদ। তোমরা কি কি দুই কি হও? তোমাদের দুজন সম্পর্ক কি? খালাতো ভাই। ও তোমরা ভাই, দুই ভাই, খালাতো ভাই। এখানে ঘাস কাটতে আসছো আর গরু খাওয়াইতেছো ফিরি ফিরি না? এই যে ঘাসগুলো যে খাইতেছো, এখানে কি শিয়াল টেল আসে না? শিয়াল বা অন্য ধরনের হিংস্র প্রাণী, শিয়াল নাই এখানে? শিয়ালে যদি গরুকে আক্রমণ করে তখন কেমন হইব? শিয়াল গরুকে তো আক্রমণ করবে না। কেন? মানে শিয়াল গরুকে আক্রমণ করে না? ও তাহলে তো ভালোই। আমরা থাকি আবার। ও তোমরা থাকো, যদি আক্রমণ করতে চাই তোমরা আবার শিয়ালকে আক্রমণ করবে, তাই না? এমনি তোমাদের এই চরে থাকতে ভয় করে না? দুর্গম চর, আশেপাশে তো কোনো বাড়িঘর দেখতেছি না, তোমরা দুইজন আছো, এমনি ভয় লাগে না? ভয় লাগে না? না এখন আপাতত তাইলে এখন এই যে গরু দেখাশোনা করতেছো না? তোমাদের বাসা কোথায় জানো? ও আচ্ছা, ঠিক আছে, যাও তাহলে কাজ করো ভাই। হ্যাঁ, আর দেখে শুনে থাকো চরের মধ্যে। হ্যাঁ, আসসালামু আলাইকুম কাকা, ভালো আছেন? আসসালাম, আল্লাহ খুব ভালো রাখছে। এখানে কি করতেছেন? ঘাস কাটতেছেন গরুর জন্য? গরুর জন্য। এই জায়গায় চরের নাম কি কাকা? এই চরের নাম হলো ধলাই, আর এর একটু উত্তর সাইডে এটা বলে আটাপাড়া। ও এটা কি নাগরপুরের মধ্যে না আমাদের চৌহালির মধ্যে? এটা নাগরপুরের মধ্যে। নাগরের মধ্যে। চাচা আপনার নাম কি? আমার নাম মোহাম্মদ আরফান আলী। আপনার বয়স কত চলে এখন চাচা? বয়স মোটামুটি হয়তো 55 এরকম চলে। এই বয়সে আপনি কাজ করতে পারছেন, আলহামদুলিল্লাহ। চাচা আপনি আরেকটা বিষয় জানাই, সেটা হচ্ছে এই চর অঞ্চলে নাকি ভূত থাকে, এটা কি সত্য? হ্যাঁ থাকে। হ্যাঁ, অনেক অনেক জায়গা হয়তো থাকে। আপনি ভূত টুত দেখছেন না আজ পর্যন্ত? হ্যাঁ, একবার আমার চোখে পড়ছিল ওই উত্তর ওই সাইডে একটু। হ্যাঁ, কিরকম? দিনের বেলায়, মানে একটু। দিনের বেলায় দেখছিলেন? জি, মানুষের কাছে যেমন মনে করেন হয়তো একটা মানুষের রূপ ধরে ছায়া, মানে যেমন একটা মানুষের ছায়া এরকম দেখা যায় আর কি, ভূতকে না? হ্যাঁ, পরে আমি একটু ভয় পাইছিলাম। ভয় পাইছিলেন? হ্যাঁ, আসলে এই চর অঞ্চলে অনেক জিন টিন থাকে, এটা আসলে ঘটনা সত্য নাকি? হ্যাঁ থাকে তো, অনেক জায়গায় থাকেই, জিন টিন থাকে তো। প্রিয় দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন চাচার মুখে শুনলাম যে চর অঞ্চলে ভূত থাকে, আসলে কথা সত্য। আমি সবসময় আমার এই ফেসবুক পেজে চর অঞ্চলের ভিডিও আপলোড করে থাকি, আপনারা সবাই জানেন। আমি সবসময় কৃষকের কাছে থাকার চেষ্টা করি এবং কৃষকের যে ভালোবাসা আমি কাছ থেকে পাই। চাচাকে দেখতে পাচ্ছেন, চাচা অনেক সুন্দর কাজ করছেন, তার বয়সের দিকে না তাকিয়ে সংসারের তাগিদে, সংসারের যে সংগ্রাম সে চালিয়ে যাচ্ছে। ওকে চাচা, ভালো থাকবেন। হ্যাঁ, ইনশাআল্লাহ। ওকে চাচা। প্রিয় দর্শক, দেখুন এখানে একটি বাছুর গরু ছোট চরের মধ্যে খেতে দিয়েছে, এখানে খুবই ছোট। হাম্বা